হু নোজ দ্য ওয়ে, হু শোজ দ্য ওয়ে, হু গোজ দ্য ওয়ে। একজন নেতা তিনি যিনি একটা রাস্তা সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং আপনার হাত ধরে ধরে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যেতে পারেন, ঠিক কি না? এবং ফাইনালি তিনিই হচ্ছে সবচেয়ে উত্তম নেতা, যিনি এই যে চেয়ারটা, এই চেয়ারে আপনাকে বসার জন্য যোগ্য হিসাবে তৈরি করবেন, বরং আপনার মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাবে না, আপনাকে বিপদে ফেলে সে চলে যাবে না, এসির মধ্যে থেকে থেকে আপনাকে বলবে না মাঠের মধ্যে ঝগড়াঝাটি করো, রক্তাক্ত করো, রক্ত দিয়ে হোলি খেলো, ঠিক কিনা যুবকরা? আমি স্বভাব ভঙ্গিতে যেভাবে কথা বলি, আমি চেষ্টা করে আজকে কথা আনতে পারছি না, আপনারা বুঝতেই পারছেন, তা আফওয়ান, সরি টু সে। আসলে মুসলিম তো সেই, এটা কুমিল্লা হোক আর ইয়ামেন হোক আর সিরিয়া হোক কিংবা ইন্ডিয়া হোক, সকল মুসলমানরা ভাই ভাই, সকল মুসলমানরা ভাই ভাই। আমরা এক মুসলিম আরেক মুসলিমের কাছ থেকে যেন নিরাপদ থাকতে পারি। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। একজন বিশ্বাসী তিনি, সবচেয়ে ভালো মানুষ তিনি, উত্তম বিশ্বাসী ইমানদার তিনি, যার হাত এবং মুখ থেকে অন্যের সম্পদ, সম্মান এবং প্রাণ নিরাপদ, ঠিক কিনা? আমাদের দেশে নিরাপদ কিনা? নেতাকর্মীদের কাছে আমরা নিরাপদ কিনা? সুযোগ পেলে আপনার 12টা বাজিয়ে তিনি চলে যাবেন, দূর থেকে ভিডিও অডিও বার্তা দিবেন, যাও তোমরা শাহবাগে গিয়ে যুদ্ধ করো। মারা গেলে আপনারাই মারা যাবেন, রক্ত দিলে আপনারাই মারা যাবেন, আপনারাই রক্ত দিবেন। আচ্ছা, আপনারা কি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছেন? খুব একটা নেতাকর্মী কিন্তু খুব একটা রক্তাক্ত হয় না, মারাও যায় না। মারা যায়, রক্তাক্ত হয় কর্মীরা, ঠিকই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। এখন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারি কিনা, আমরা প্রবেশ করেছি কিনা, এটা একটা দেখার বিষয়। আমরা অর্ধেক ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার আশায় বসে আছি। কোটি কোটি মানুষ আমাদের দেশে, হিসাব অনুযায়ী প্রায় 18-20 কোটি মানুষ না? তার মধ্যে মুসলমান তো অলমোস্ট অনেকই না? বিশ্বাস করবেন, এত মুসলিম প্রধান অধ্যুষিত দেশ হওয়ার পরেও ইসলাম ধর্মটা, রাষ্ট্রীয় আইন ইসলাম হোক, এটা আমরা অনেকে চাই না, ঠিক কি না? অনেকে চাই না। সবচেয়ে দুঃখ লাগে কোথায় জানেন? সবচেয়ে কষ্ট লাগে ওখানেই, এই লেবাসটা আমাদের মতো হওয়ার পরেও, লেবাসটা আমাদের মতো, আমাদের সম্মানিত আলেম ওলামাদের একাংশ কিছু হালুয়া রুটির পাওয়ার আশায়, কিছু গরম গরম জিলাপির লোভে, তারা পর্যন্ত যারা পুরনো শকুন আমাদের মানচিত্রকে খামচে ধরেছে, তাদের সাথে গিয়ে তারা আঘাত করছে, ঠিক কিনা? তারা আঘাত করছে। এটা খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। শয়তান এত বেশি আমলদারি ছিল, আপনি তাদের ধারে কাছেও ছিলেন না, এত আমলদারি ছিল। ফেরেশতারা পর্যন্ত তার কাছে যেতে পারে নাই। ইবলিস শয়তান এত আমলদারি ছিল, শুধুমাত্র একটা হুকুম অমান্য করার কারণে তার ঈমান চলে গিয়েছে না? আর আপনি প্রত্যেকটা মুহূর্তে কত হুকুম অমান্য করেন, আপনার ঈমান আছে কি নাই এটা আপনি ভালো বুঝবেন। যদিও আমরা জানি আমাদের দেশের অনেক মানুষ দিনের বেলায় খুন খারাপি করলেও রাতের বেলায় 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে প্রত্যেক দিন, ঠিক কি না? খুন খারাপি করে, রক্তাক্ত করে, রক্ত দিয়ে হোলি খেলে, তারপরে আবার দৈনিক 70-80 100-200 রাকাত তাহাজ্জুদ পড়ে না? পড়ে। আমরা এক হৃদয়ের বন্ধনে থাকতে চাই, এক দেহ এক প্রাণ, ঠিক না? এক ঐক্য। আজারি সাহেব যে বলে গিয়েছেন না, তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আপনি আমার ভাই। মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি দয়া করে না, যে ব্যক্তির ভিতরে মায়া নাই, দয়া নাই, মমতা নাই, আল্লাহ তাআলা তার প্রতিও দয়া করেন না। এটা খেয়াল রাখবেন। জালিমরা কখনো শান্তিতে মরতে পারে না, ঠিক কি না? জালিমরা কখনোই সফল হয় না। ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জালিমরা কখনো সফল হয় না। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। জালিমরা কখনো সফল হতে পারে না। সফল তো তারাই যারা হৃদয়টাকে
পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত করে বদলাতে পেরেছে। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা, যারা হৃদয়টাকে পরিশীলিত করতে পেরেছে। কদ আফলাহা মান তাযাক্কা, যারা হৃদয়টাকে পরিশুদ্ধ করতে পেরেছে তারাই মূলত সফল, ঠিক কিনা? অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, হেদায়েতের পথে আসতে পেরেছে, তারাই মূলত সফল। আমরা সফল কিনা একটু ভেবে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন, ঠিক কিনা? সুবিধা অসুবিধা থাকতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা পুণ্যবান তাদেরকে আল্লাহ ভালো রাখেন, যারা ভালো মানুষ তাদেরকে আল্লাহ ভালো রাখেন। আর যারা পাপিষ্ট পাপাচারী তাদের স্থান কোথায় হয়? জাহান্নামের একেবারে চৌরাস্তায়। মনে রাখবেন, হক আর বাতিল কখনো এক হয় না। হক আর ইমানদারের চেহারা কখনো এক হয় না। জোয়ার ভাটা কখনো একসাথে হয় না। ইমানদার বেঈমান কখনো এক মঞ্চে বসতে পারে না, ঠিক কিনা বলে? মুনাফিক, জালিম, কাফির কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে অতল গহ্বরে। আচ্ছা, আপনারা যখন সেজদায় যান, সেজদায় কি দোয়া পড়েন? সুবহানা রাব্বিয়াল আ'লা, মানে আল্লাহ হচ্ছে সবচেয়ে উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আর সবচেয়ে উপরে মানে হলো আ'লা, আর সবচেয়ে নিচে আসফাল। কি বললাম? আসফাল। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হচ্ছে একেবারে জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে। মুনাফিকরা কথা বললে মিথ্যা কথা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আমানত রাখলে, ব্যাংকে টাকা রাখবেন, যখন উঠাতে যাবেন নাই, এটিএম বুথে কার্ড দিবেন, হয় বলবে নেটওয়ার্ক নাই, নাইলে আপনার কার্ড সমস্যা, ইনভ্যালিড, ঠিক না? আমার টাকা মনে রাখবেন, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। সোনার দামে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়, ঠিক কিনা বলেন? কারো দাম দিয়ে, কারো দয়ে আমরা দেশ পাই নাই। রক্তের তাজা রক্ত ঢেলে দিয়ে দ্বিতীয় বিপ্লব আমরা অর্জন করেছি, ঠিক কিনা? ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গিয়েছে। কাউকে হামলা দিয়ে, মামলা দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে, কাউকে রিমান্ডে নিয়ে পঙ্গু করে কাউকে দমন করা যায় না। অত্যাচার করে কাউকে দমন করা যায় না। যে ব্যক্তিটা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, বিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারে, যে ব্যক্তি পরিশ্রম করতে পারে, আল্লাহর উপর রিলাই করতে পারে, সৎকর্ম করতে চায়, তাকে কখনো দমন করা যায় না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর পথে যারা পরিচালিত হতে চায়, আল্লাহর পথে যারা সংগ্রাম করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। আপনাদের ইয়াকিন আছে কি না? সেই বিশ্বাস আছে কি না? আমি একটা কথা প্রায়শই বলে থাকি, আসলে আপনারা আমার কণ্ঠে কথা শুনছেন না, কারণ আমি আমার কণ্ঠ নিজেই বুঝতে পারছি না। You all will be able to replicate this learning in your society, in your community, in your country, across the whole country. এই ঘুণে ধরা সমাজকে যারা এতদিন পুরনো শকুনের মতো আমাদের মানচিত্রকে খামচে ধরেছে, আমি বিশ্বাস করি আপনারা যারা যুবক তরুণ আছেন, আপনাদের পক্ষেই সম্ভব এই দেশটাকে পরিবর্তন করা, ঠিক কিনা? দেশটাকে পরিবর্তন করতে হবে। আমি সবসময় একটা কথা বলি, যারা আল্লাহর পক্ষে কাজ করেন তাদেরকে বাবাজি কখনো দমন করা যায় না, তাদেরকে দমিয়ে রাখা যায় না। আমি যে গল্পটার কথা বলেছিলাম, আমি সবসময় বলে থাকি, আর্নেস্ট হেমিংওয়ে তিনি একটা উপন্যাস লিখেছেন, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি।
দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। তিনি এখানে একটা কথা লিখেছেন অত্যন্ত চমৎকার করে লিখেছেন, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেভার বি ডিফিটেড। একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, একটা মানুষকে আপনি মামলা দিয়ে হামলা দিয়ে গুম করে পঙ্গু বানিয়ে ফেলতে পারেন, কিন্তু তার চিন্তা যদি থাকে আমি শহীদি মৃত্যুর তামান্নায় আছি, আমি আল্লাহর পক্ষে লড়াই করব, পৃথিবীতে আমি আমার ইচ্ছায় আসি নাই, আমি আমার ইচ্ছায়ও চলে যাব না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সময় হলে আল্লাহ আমাকে নিয়ে যাবেন, উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল্ড। আল্লাহ আমাকে একটা মিশন দিয়ে পাঠিয়েছেন, আমাকে আশরাফুল মখলুকাত হিসাবে এ পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টির সেরা জীব হিসাবে আমাকে পাঠিয়েছেন, খলিফা হিসাবে আমাকে পাঠিয়েছেন, একটা মিশন ছিল, একটা দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন। সেই দায়িত্বর জন্য আমি পৃথিবীতে এসেছি, যার মধ্যে যার ভেতরে শহীদি মৃত্যুর তামান্না হাজার বছর ধরে, তারে কখনো মামলা হামলা দিয়ে দমন করা যায় না। ঠিক কিনা যুবকরা? মাঝে মাঝে পরীক্ষা আসলে আমরা ধৈর্যশীলতার পরিচয় দিই। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মাঝে মাঝে ভয় আসবে, বিপদ আসবে, সম্পদ নষ্ট হবে, ফসলের ক্ষতি হবে, সম্পদের ক্ষতি হবে, কিন্তু দিন শেষে যারা ধৈর্যশীল, আল্লাহর উপর ভরসা রাখবে, ধৈর্যশীলতার পরিচয় দিবে, আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে সুসংবাদ। যুবকরা, তোমরা ঠিক আছো? যুবক, এখানে শিক্ষিত ছেলে কে কে পড়াশোনা করছো? কে কে হাত তোলো। তোমরা যুবক, তোমাদের উদ্দেশ্যে আমার দুইটা কথা আগে বলে নিই। এখানে বসো, তোমাদের কিনে অনেক কথা আছে আমার। এই দেশটা স্বাধীন করেছো তোমরাই, ঠিক কিনা? এই তো একটু দেখাইতে হবে তোমরা যে স্বাধীন করছো। আমাদের দেশের যুবকরা জেগে উঠেছে, ঠিক কিনা? তাদের রক্ত গরম, তারা কোনো বেয়াদবি উল্টাপাল্টা পছন্দ করে না, ঠিক কিনা? তারা মানে না কোনো আইন, তারা ভরাতরি করে ভরাডবি, তারা টর্পেডো, তারা ভিন ভাসমান মাইন্ড, ঠিক কিনা যুবকরা? তারা কিন্তু ঘরে ঢুকবার জন্য দরজাও দরকার লাগে না, দরকারে জানলা দিয়ে লাফ দিয়ে ভিতরে ঢুকবে, ঠিক কিনা? এই সমস্ত শক্তিশালী যুবকের দরকার। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন গারে সাউরে গিয়েছেন, হযরত আবু বকর বারবার বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো ধরে ফেলবে, আমাদেরকে ধরে ফেলবে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, অলওয়েজ রিলাই অন আল্লাহ, বিকজ আল্লাহ ইজ অলওয়েজ উইথ আস, আল্লাহ ইজ ওয়াচিং আস। যুবকরা আমি বলে দিলাম, যুবক, তোমরা যদি যুবক নিজেদেরকে ভাবো, যদি কেউ উল্টাপাল্টা করো, মোবাইলে উল্টাপাল্টা দেখো, যাদের মধ্যে এই চিন্তাটা আছে, আল্লাহ এটা তো আমি অন্যায় করছি, এটা তো আমাকে শাস্তি দিবে, এটা তো অন্যায়, আল্লাহ এ অশ্লীলতা অন্যায়, এগুলো হারাম। যদি কম্পিউটার দেখে দেখে এগুলো দেখো, ল্যাপটপ দেখে দেখে লেখো বা দেখো, বাসায় যদি দেখো, কম্পিউটার উপরে লিখে রাখবা, বাসায় লিখে রাখবা, শোকেসের সামনে লিখে রাখবা যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন। মনে থাকবে, আল্লাহ ইজ আমাকে দেখছেন। মনে রাখবে, আমার বাবাজিরা এখানে যারা আছো, বাবাজি যারা আছেন, আমার সম্মানিত মা বোন যারা আছেন, যারা আমার কথা আপনারা শুনছেন, আজকে আমি আমার কথা আমার কণ্ঠ দিয়ে বলতে পারছি না, তারপরেও যতটুকু আপনারা শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, দয়া করে মনে রাখবেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আপনি যা করছেন আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছু আপনাকে ফিরিয়ে দেওয়া হবে, সব কিছু আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবেন। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে সব কিছু প্রকাশ করা হবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেদিন এই জমিনে যত অত্যাচার করেছেন, যত অন্যায় করেছেন, অন্যের হক নষ্ট করেছেন, মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছেন, হামলা দিয়েছেন, গুম করেছেন, পঙ্গু করেছেন, মনে রাখবেন সেদিন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, ঠিক কিনা? মৃত্যুর পরের হিসাব তো পরের হিসাব। যুবকরা কার গাছের ডাব চুরি করেছ? কোন মেয়ের ইপটিজিং করেছ?
আমাদের অনেক দলীয় নেতা আছে না, গম চুরি করেছে, ধান চুরি করেছে, টিন চুরি করেছে, ঠিক কিনা? খাড়ের নিচে তেল। সত্যি মনে রাখবেন, এই জমিন সব কিছু প্রকাশ করে দিবে, সব প্রকাশ করে দিবে। وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। অন্তরে যা আছে, যা গোপন করেছেন, যা প্রকাশ করেছেন, সব কিছুর হিসাব নেওয়া হবে। وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ, সব কিছু প্রকাশ হবে, সব কিছুর হিসাব দেওয়া হবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, হিসাব আপনাকে দিতে হবে। যুবক, আমি তোমাদের কাছে জাস্ট 6টা বছর চাইব, পারবা? 6টা বছর, 6টা বছর পারবা? আল্লাহ চায় তো তুমি এমন একটা পথে নামবা যে পথ তোমাকে পথ দেখিয়ে নিয়ে যায়। বাবাজিরা, এখানে আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনারা প্রত্যেকে দায়িত্বশীলের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি সন্তানকে শাসন করেছেন। আমার শায়েখ সালাহ উদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহ, তার আগে আমার জনাব হাবিবুর রহমান আল ফরিদি সাহেব কত সুন্দর করে আমল শিখিয়ে গেছেন, তাই না? এই আমল করলে এই হবে, এইটা করলে এই হবে, শিখিয়েছেন না? তারপর হজরতুল আল্লাহ সালাউদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহ কত সুন্দর করে তিনি প্রশ্নোত্তর দিয়ে গেছেন কিনা? বলেছেন না 7 থেকে 10 বছর পর্যন্ত শাসন করবেন, মানে তাদেরকে সতর্ক করবেন, তাদেরকে নির্দেশ করবেন, তাদেরকে সচেতন করবেন, তাদেরকে সতর্ক করবেন। 10 বছর বয়সে তাদেরকে প্রয়োজনে বেত্রাঘাত করবেন, মারবেন নামাজ পড়ার জন্য, বলে নাই? আমাদের সমস্যা হচ্ছে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, তখন আর ফাইটা যায়। আমাদের মূল সমস্যা হচ্ছে কি, ছোটবেলায় ছেলেদেরকে এমন আদর করি যখন তারা বেয়াদবি করে, অন্যায় করে, এইটাকে আমরা তাদেরকে শুধরে দেই না। তখন বড় হওয়ার পর যখন সে বাবা মার কথাও শোনে না, বাবা মার সাথে বেয়াদবি করে, মোবাইল নিয়ে দেয় একটা দৌড়, মোটরসাইকেল নিয়ে ফার্স্ট গিয়ার নিয়ে শুধু গো 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 করে দেয় দৌড়, যখন সে অন্যের কাছে লজ্জিত হয়, অপমানিত হয়, তখন বাচ্চাকে শাসন করতে আসে, ঠিক কি না? আপনি ছোটোকালে আপনার সন্তানকে, দয়া করে এই লাইনটা মনোযোগ দিয়ে শুনে একটু দয়া করে, প্রত্যেকে যাদের সন্তান হয়েছে, ছোটোকাল থাকতেই আপনার সন্তান ছেলে মেয়ের বয়স যখন কম, তখন থাকতেই তাদের যে কোনো বদভ্যাস অঙ্কুরে বিনষ্ট করে দিবেন। কথা কি বুঝতে পেরেছেন? আপনার ছেলে সন্তানের, মেয়ে সন্তানের যে কোনো বদভ্যাস অঙ্কুরেই ছোট থাকতেই বিনষ্ট করে দিবেন। তাদেরকে ওই অভ্যাস থেকে বের করে নিয়ে আসবেন। তা না হলে পাকায় না নোয়ালে বাস, পাকলে করবে টাস টাস। যুবকরা মনে রাখবা, তুমি বিশ্বাস করো, মানুষ তোমাকে পছন্দ করে না। এই যে চেহারা একটু সুন্দর, গান গাইতে পারো, বাবার টাকা আছে, পাশের বাড়ির জরিনা একটু মাঝে মাঝে মিস কল দেয়, তোমারও ভাল লাগে, লাগে কি না? লাগে। এই আবেগ 3 মাসের বেশি থাকবে না। একটা সময় মনে হবে আমি তো অমুকরে না পাইলে মরিয়া যাইব, হয় কি না? আমি পাশের বাড়ির সকিনারে না পাইলে মরিয়া যাইব, হয় না? আবার সকিনা কয় আমি ওই লালটু বল্টুরে না পাইলে মরিয়া যাইব। বিশ্বাস করো, তুমি যদি সময়টাকে কাজে না লাগাও, যদি প্রতিষ্ঠিত না হতে পারো, নিজের পরিচয়টা সৃষ্টি না করতে পারো, ঠিক 3 মাস পর যখন একসাথে হবা, 3 মাস পর হয় মেয়ে বলবে, না হয় তুমি বলবা এইটারে না ছাড়িলে আমি মরিয়া যাইব। মানুষ তোমাকে নয়, তোমার পজিশনকে ভালোবাসে, তোমার অবস্থানকে ভালোবাসে। তুমি প্রতিষ্ঠিত হয়েছো কিনা, সংসারে টাকা পয়সা খরচ করতে পারছো কিনা, তবেই তোমাকে মূল্যায়ন করবে, ঠিক কিনা? পাশের বাড়ির জরিনা, সকিনা, হামিদা, এগুলো সব বাদ। তুমি তোমার বাবা মার কাছেও পছন্দনীয় হবা না। 3-4 সন্তান, এক ছেলে বিনয়ী মানুষ, ভদ্র মানুষ, নামাজি মানুষ, টুকটাক ইনকাম করে এখান থেকে বাবা মাকে দেয়, একটু হেল্প করে। বাবা মার কাছে সে যতটা সমাদৃত, তুমি 1 টাকাও ইনকাম করতে পারো নাই, বরং তোমার কারণে বাবা মা লজ্জিত হচ্ছে, অপমানিত হচ্ছে। তুমি এইখানে এই সমস্যা করো, ওইখানে ডাব চুরি করো, আরেক জায়গায় নারিকেল চুরি করো, আরেক মেয়েরে মিস কল দাও, আরেকজনের সুযোগ পেলে ওড়না ধরে টান দাও, ঠিক কিনা বলো? তোমাকে কেউ পছন্দ করবে না।
মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ, যিনি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন, ঠিক কিনা? তাই তোমাকে বলছি 6টা বছর, কয় বছর? ক্লাস 8, 9, 10, ইন্টারমিডিয়েট 2 বছর, কয় বছর হলো? 5 বছর বেটা। 8, 9, 10, ইন্টারমিডিয়েট 2 বছর, 5 বছর না? তখন তুমি ইন্টারমিডিয়েট পাশ করলা, পাশ করার পর আর একটা বছর যে কোনো ভর্তি পরীক্ষার জন্য 1 বছর প্রিপারেশান। এটা বুয়েট হতে পারে, এটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, এটা মেডিকেল সায়েন্স হতে পারে, এটা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি হতে পারে, এটা তোমার হিফজখানা হতে পারে, এটা তোমার আলিয়া মাদ্রাসা শেষ করে ধরো যে অন্য জায়গায় ভর্তি হলা, এটা কওমি মাদ্রাসা হতে পারে। অর্থাৎ তুমি 5টা 6টা বছর বিশ্বাস করো, তুমি যদি ইউটিলাইজ করো তুমি সমাদৃত হবা, সমাজ তোমাকে সম্মানিত করবে, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবেন, ঠিক কিনা? এই 5টা বছর যদি তুমি কাজে লাগাও, মনে রাখবে তুমি যদি জীবনটাকে ভালোবাসো, তাহলে সময়টাকে কাজে লাগাও, কারণ সময় তোমার জীবন তৈরি করবে, ঠিক কিনা? আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সময়টা হচ্ছে একটা ধারালো তরবারি। এ স্টিচ ইন টাইম সেভস 9। সময়টা একটা ধারালো তরবারি, যদি তুমি সময়টাকে না কাটতে পারো সময় তোমাকে উল্টা কেটে ফেলবে। ইফ ইউ ডোন্ট বি এবল টু ইউটিলাইজ ইউর ভ্যালুয়েবল টাইম প্রপারলি, দেন টাইম উইল কাট ইউ, সময় কেটে ফেলবে। কাল হাসরের দিন বাবাজিরা প্রত্যেকের জন্যে যে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি কেউ নড়তে পারবেন না। হুফাতান উরাতান গুরলান, যে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি নড়তে পারবেন না, পায়ের নিচে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, সূর্য মাথার উপরে চলে আসবে, ওই সময় আপনি 50,000 বছর, দ্যাট টাইম ইউ উইল হ্যাভ টু বি ওয়েটেড টু বি জাস্ট মিনিমাম 50,000 ইয়ার্স, 50,000 বছর। ইউ উইল বি সোয়েটিং, ইউ উইল হ্যাভ টু বি স্ট্যান্ডিং, নো সিটিং চেয়ার, আন্ডার দ্য হিট। মনে রাখবেন, দ্য প্যারাডাইজ ইজ রিয়েল, দ্য পানিশমেন্ট ইজ রিয়েল, দ্য হেলফায়ার ইজ রিয়েল, আল্লাহ ইজ রিয়েল। আপনি মারা যাবেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনি মারা যাবেন, পৃথিবীর সব মানুষ মারা গিয়েছে, আপনি মারা যাবেন। মারা যাওয়ার পর কি নিয়ে যাইবেন? যেতে পারবেন? তো ওই সময় কাল হাসরের দিন 5টা গুরুত্বপূর্ণ প্রশ্নের অন্যতম প্রশ্ন হচ্ছে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম? গুরুত্বপূর্ণ টাইমটা কোন কাজে ব্যয় করেছো যুবক? এই গুরুত্বপূর্ণ সময়টা কোন কাজে ব্যয় করেছ? আমরা অনেকেই জানি না। তোমাদেরকে আমি ছোট্ট একটা মেসাল দেই, একটা বিবরণ দেই, তোমরা অনেকে জেনে থাকবে। এক ইহুদি, নাম তার আমর বিন সাবেত, তিনি সকালবেলায় আসলেন। তিনি কিন্তু ইহুদি, কি সে ইহুদি, ইমান আনে নাই। এই যে ছোট ছোট কাজ যে কত গুরুত্বপূর্ণ, মির্জা গালিব খুব সুন্দর করে বলেছেন। আমি এই কথাটা বলছি এই কারণে, ওই যে বললাম, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম? কোন কাজে ব্যয় করেছো সময়টা? যদি সময়টাকে ব্যয় করতে না পারো, তুমি সফল হবে না, প্রতিষ্ঠিত হবে না। তুমি যদি মনে হয় তুমি ধরো যে 5-7 বছর পড়াশোনা করো নাই, এরপরে জীবন যত দাও আর পড়াশোনা আগাবে, আস্তে 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 করে আগাইতে হয়। ছোট ছোট কাজগুলো সুন্দরভাবে করতে হয়, নিজের উপর অর্পিত দায়িত্বগুলো করতে হয়, পড়াশোনা করতে হয়, সময়টাকে কাজে লাগাতে হয়, তবেই তোমাকে সময় সম্মানিত করে। যদি তুমি সময়টাকে সম্মানিত করো, সময়টাকে নিয়ন্ত্রণে রাখো, সময় তোমাকে সম্মানিত করবে। তাই ছোট ছোট কাজগুলো, তোমার উপর যে অর্পিত কাজ, সকাল বিকাল পড়াশোনা, এগুলো মেনটেন করতে হবে, দিনের পর দিনে শেষ করতে হবে। এই যে আধুনিক ডিভাইস, এই ডিভাইসে যত বুধ হয়ে থাকবা, একটা সময় দেখবা তুমি পাগল হয়ে গেছো, অস্থির হয়ে গেছো, কিচ্ছু কাজে আসবে না। মোবাইলটাকে ইউজ করবা, আলেম ওলামাদের আলোচনা শুনবা, জ্ঞান অর্জন করবা, পারবা। মোবাইলটাকে ভালো কাজে ইউজ করবা, মাস শেষে তুমি 2 লাখ টাকা ইনকাম করবা। আর মোবাইলটাকে বাজে কাজে ইউজ করবা, বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, চুরিদারি করে, আর টাকা উল্টা নিয়ে তুমি খরচ করবা, ঠিক কিনা? মনে রাখবা, মির্জা গালিব খুব সুন্দর করে একটা কথা বলেছেন, when a drop of water falls in the river, it becomes the river. When a deed is done well, it becomes the future. এই ছোট্ট ছোট্ট কণা কণা পানি যখন পড়ে, বাবাজি মনোযোগ আছে আপনাদের, এই ছোট ছোট পানির কণা যখন পড়ে,
এগুলো পড়তে 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 আপনাদের এখানে ছড়া হয়, তাই না? ছড়া হয়। আর কি ছড়ি একটা আছে না, ছড়ি মানে পাহাড় নাকি, ছড়ি ছড়া ছড়ি হয় না, এগুলো হয়। আপনাদের খাল বিল হয়, নদী হয়, সাগর হয়। এই ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু কণায় একসাথে হলে একটা মহাসাগর সৃষ্টি হয় কি না? যখন তোমার উপর অর্পিত দায়িত্বটাকে তুমি যথাযথ পালন করো, ইউ উইল বিকাম দ্য পার্ট অফ হিস্টোরি। তুমি হিস্ট্রির অংশ হয়ে যাবা, ইতিহাস তৈরি করতে পারবা, ঠিক কিনা বলো? আপনারা বাবাজি যারা এখানে আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধুমাত্র তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। একটা কথা ছিল, শুধু বাবাজি আপনাকে বলেন নাই, সাথে বলেছেন আপনার যে পরিবার, আপনার যে আহাল আছে তাদেরকে পর্যন্ত জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে বলা হয়েছে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন। বাবাজিরা খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই যে আমাদের দেশে এত বেশি ফিতনা চলে গিয়েছে, আমাদের সন্তানরা ফিতনার মুখে চলে গিয়েছে বাবাজিরা। সমুদ্রে শীতপ্রধান দেশে আইসবার্গের বিশ্বাস করেন 11 ভাগের, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, বরফের চাক্কা আছে না? শীতপ্রধান দেশে সমুদ্রের সবটাই তো বরফ থাকে, তাই না? টাইটানিক জাহাজ ভাঙছে কীভাবে? বরফের সাথে ধাক্কা লেগে মাঝখানে ফেটে গিয়েছে, 1912 সালের ঘটনা, মনে আছে আপনাদের? এই সমুদ্রে আইসবার্গ, বরফের যে চাক্কা, এই চাক্কার বিশ্বাস করবেন উপরে যতটুকু দেখা যায় এটা দেখা যায় 1 ভাগ, আর নিচে দেখা যায় 10 ভাগ, নিচে হচ্ছে 10 ভাগ। তার মানে 11 ভাগের মধ্যে, যুবক মনোযোগ দাও, তোমাদের কিনে এখন কথা বলছি, 11 ভাগের মধ্যে 10 ভাগ থাকে সমুদ্রের নিচে, 1 ভাগ থাকে উপরে। আইসবার্গ যে বরফের যে বিশাল বড় চাক্কা টুকরা, এটা উপরে থাকে 1 ভাগ, উপর থেকে তুমি 1 অংশ দেখবা। আর নিচে ঠিক যেমন পাহাড় উপরে দেখা যায় উঁচা, তার চেয়ে কয়েক গুণ বেশি থাকে নিচে পাহাড়, ঠিক কিনা? আপনারা পাহাড় এলাকার মানুষ, আপনারা সম্মানিত ফটিকছড়ি এলাকার মানুষ, আপনারা অনেক ভালো মানুষ, এটা আমি নিজে বুঝতে পেরেছি। এখানে যত আলেম ওলামা আসেন সবাই বলেন এই জায়গাটা বড় উর্বর, এরা খুব দরদি মানুষ, এরা খুব আন্তরিক মানুষ, ইউ আর ভেরি কর্ডিয়াল, ইউ অল আর ভেরি ডেডিকেটেড। আপনারা আলেমপ্রিয় মানুষ, মানুষকে সম্মান করতে পারেন। গত 2 দিন ধরে আমরা এখানে আছি, আপনাদের প্রত্যেকটা মানুষের ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা, অন্তর থেকে আমি দোয়া করি। উই প্রে ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থতার মধ্যে রাখুন। আল্লাহ তাআলা আপনাদেরকে চক্ষু শীতলকারী সন্তান দান করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না রাখেন, আমি দোয়া করি। আপনারা আসলেই বলার সাথে বলেন, আমি যতবার এসেছি আপনারা মহাব্বতের মানুষ, ভালো মানুষ। অনেক আলেম ওলামা বলেছেন যে এরা খুব ভালো মানুষ। আপনাদেরকে আল্লাহ ঢেলে দিয়েছেন। দেখেন কিভাবে এত সুন্দর পাহাড়, ঝর্ণা, এত সুন্দর। আপনাদের এইখান থেকেও পানি যায়। ওনারা বললেন আমরা পানি দিতে হয় না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, এই পাহাড় তো ফেটে চৌচির হয়ে যাওয়ার কথা, বলো যে না, পানি এখানে আসে কোন ঝর্ণা থেকে, ঝর্ণা কোথায় এটাও নাকি ওনারা জানে না। ওইখান থেকে সুন্দর ঝর্ণার পানি আসে, ঠিক কিনা আপনারা বলেন? সুবহানাল্লাহ, আল্লাহ কীভাবে ঠেলে দেয় দেখেন। আল্লাহর প্রতি যদি আন্তরিক হয়, আল্লাহর প্রতি যদি আপনি দায়িত্বশীল হন, আল্লাহর দায়িত্বগুলো যদি আপনি পালন করেন, আল্লাহর কাজগুলো যদি আপনি পালন করেন, তবে আপনি ভালো থাকবেন। আল্লাহ আপনাকে ঢেলে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে ঢেলে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে বেহিসাব রিজিক দান করবেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা আপনাকে বেহিসাব রিজিক দান করবেন, এমন জায়গা থেকে দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না। রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। রক্ত যখন ঘাম হয়ে ঝরে, মনে রাখবে যেই মাটিতে রক্ত পড়ে এই মাটি উর্বর হয়, এই মাটি স্বাধীন হয়, এই মাটিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন, ঠিক কিনা বলো? এদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে। আপনারা চান কিনা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। কোথায় বিশেষ দল, কোথায় বিশেষ কাকা,
কোথায় গেল ওই জালেমদের বড় বড় কথা? ঠিক না? জালিমদেরকে আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। আল্লাহ ধরে 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 না, ধরলে সাবধান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যাওয়া লাগবে। তাই রক্তকে যখন ঘাম হয়ে ঝরবে, সেই রক্তে উৎপন্ন হবে সাফল্যের বীজ। স্বপ্ন তাই নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হচ্ছে তাই যা বাস্তবায়নে মানুষকে ঘুমাতে দেয় না। তুমি যখন কাপড় চোপড় ভিজে যায় তখন কাপড় পাল্টান, কাপড় যখন ঘামে ভিজে যায় তখন ভাগ্য বদলায়, আর যখন নিজের দেহ রক্তে ভিজে যায় তখন মানুষ ইতিহাসকে বদলে দেয়। ঠিক কিনা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর পথে যারাই পরিচালিত হতে চান আল্লাহ তাদেরকে সাহায্য করেন। তো ভাই, আমি তোমাদেরকে যা বলছিলাম, সময়টাকে কাজে লাগাবা। সময় যদি কাজে না লাগাও, সময় তোমাদেরকে অসম্মানিত করবে, অসম্মানিত করবে, সময় তোমাদেরকে অসম্মানিত করবে। অতএব সময়টাকে কাজে লাগাতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে, বাবা মাকে আদর যত্ন করতে হবে, ভালোবাসতে হবে। আশেপাশে তো দুষ্ট লোকের অভাব নাই, যারা কূট কৌশল চালায়, কিভাবে ক্রিমিনালি করা যায়, কিভাবে ইনস্টিগেট করা যায়, কিভাবে দেশটাকে বিক্রি করে দেওয়া যায়। ঠিক কিনা বলো? মনে রাখবে, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তুমি কতটা কৌশলী হয়েছ, কতটা ষড়যন্ত্রকারী হয়েছ, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কৌশলী। ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বিশ্বাসী যারা বিজয়, তাদের মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে, কিন্তু ভাই তোমরা সবাই একনিষ্ঠ থাকতে হবে, ইউনিটি থাকতে হবে। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, ওইভাবে থাকতে হবে। তো আজকে আলোচনার দীর্ঘায়িত করব না, শুধু এতটুকু বলবো, ভাই পৃথিবীতে আসছেন, হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি পৃথিবীতে এমনি এমনি আসছো? তুমি কি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে না? আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। আপনি কি করছেন না করছেন এটার ভিত্তিতেই আল্লাহ তাআলা আপনাকে মূল্যায়ন করবেন, আপনার কর্মগুলোকে আল্লাহ লিখে রাখবেন, ওইভাবে আবার আপনার প্রতি হিসাব হবে। এখন আপনারা আমার সাথে একমত হয়ে আসেন। আমি বলেছিলাম না একটু আগে, যদি আপনি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, মানুষের কল্যাণে ব্যয় করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। পৃথিবীতে খেয়াল রাখবেন, সবাই ভালো কাজ করতে পারে না, আল্লাহ সবাইকে কবুলও করে না। আপনি ভালো কাজ করেন আর না করেন, ইসলামের পথে কাজ করেন আর না করেন, ইকামতে দিন, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হোক, এটার কারণে আপনি কাজ করেন আর না করেন, আপনি আপনার জায়গায় থাকবেন, কাজকে আল্লাহ এগিয়ে নিয়ে যাবেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.